দ্বীনের কথাবার্তা আলোচনা অত্যন্ত মুবারক। আমি এই জন্যই একই আয়াত বারবার পড়ে থাকি। আমার এক বড় মুরব্বীও একই আয়াত বারবার পড়ে থাকেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি মনে করাইয়া দেন, মনে করাইয়া দেওয়া অবশ্যই ঈমানদারদেরকে উপকৃত করবে। আপনি মনে করাইয়া দেন, মনে করাইয়া দেওয়া অবশ্যই ঈমানদার দিগকে উপকৃত করবে। কোরআন শরীফের আয়াত, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই জন্য হযরত মাওলানা আবরার সাহেব দামাত বারাকাতুহুম, যিনি হযরত মাওলানা আশরাফ আলী থানভীর খলিফা, উনি বলেন 5 মিনিটের জন্য যদি হয় তবুও দিনের কিছু কথা আলোচনা করেন। আল্লাহর কথা, রসুলের কথা, আল্লাহ পাক তার রসুলকে কোরআন মজিদের মধ্যে যে সমস্ত কথা বলার জন্য বলেছেন, হাদিস যে সমস্ত কথা এসছে, দ্বীনের কথা, আল্লাহ নেক বান্দাদের কথা বলো। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা নিজেও কোরআন শরীফের মধ্যে বারবার মনে করিয়ে দিয়েছেন। কোরআনের শুরুতে মনে করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম এই তিনটি আমাদের শরীয়ী পরিভাষায় বলে হুরুফে মুকাত্তাআত। কোরআন শরীফে এরকম আরো অনেক জায়গায় আছে, ইয়াসিন, কাফ, সাদ ইত্যাদি। হক্কানি উলামায়ে কেরাম, খাঁটি বুজুর্গানে দ্বীন বলেন এইগুলোর অর্থ আল্লাহ তাআলা হয়তো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে থাকবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্বন্ধে আমাদের কিছু বলেন নাই। কাজেই এইগুলোর অর্থ আমরা জানি না। এমনই বিভিন্ন সময় বিভিন্ন তাফসীরকাররা নিজেদের কল্পনা মতো অর্থ বলার চেষ্টা করছে। গেল আলিফ লাম মিম, আমরা মক্তবে বাচ্চাদের পড়াই, সেখানে এগুলো যেহেতু অক্ষর, এগুলোর সম্বন্ধে বুজুর্গানে দ্বীনে লেখেন এই অক্ষরগুলো বাচ্চাদেরকে মুখস্থ করাইয়া দাও, এগুলো বড় মুবারক। আর এগুলো পড়ার জন্য জবর লাগে না। আলিফ লাম মিম, আলিফের উচ্চারণ তাড়াতাড়ি, আলিফ লামের স্বাভাবিক উচ্চারণ 3 আলিফ লম্বা, লাম মিমের স্বাভাবিক উচ্চারণ 3 আলিফ লম্বা, মিম। কিন্তু যখন লামের উপর জবর দেওয়া হয় তখন আর কোনো মদ নাই। লাম জবর লা, মিম জবর মা, মূল উচ্চারণটা 3 আলিফ লম্বা। তো লেখার সময় ওই জন্য মদ দিয়ে দেওয়া হয়। লিখের উপর কিচ্ছু নাই, লামে একটা ছোট ছুরির মতন মদ, মিমা মদ। পরের নিয়ম হল আলিফ লাম মিম। বাচ্চাকে আমরা পড়াই, যে জবর পড়েনি শুধু অক্ষর চিনেছে। আলিফ লাম র, এক আলিফ মদ রয়। ইয়াসিন, ইয়া এক আলিফ মদ, সিনে 4 আলিফ মদ, ইয়াসিন। কফ, শিশুদেরকে পড়ানোর সময় নুরানি কায়দায় বুজুর্গানে দ্বীন লেখেন এই হুরুফে মুকাত্তাআত গুলো যখন তোমরা বাচ্চাদের কায়দা করাও, মুখস্থ করাই দাও। এগুলো আল্লাহ তাআলার সাংকেতিক অক্ষর এবং অত্যন্ত বরকতওয়ালা। আলিফ লাম মিম, তারপরে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব কোনো সন্দেহ নাই। এখানে কিন্তু বলা নাই কি সন্দেহ নাই। কোরআন শরীফের শুরুতে যে আল্লাহ তাআলা বলেছেন সেখানে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব আসলে জালিকা শব্দ মানে ওই কিতাব। এই জন্য তাফসীরকাররা বলেন আল্লাহ তাআলা এখানে জালিকা কেন বললেন, হাজাল কিতাব কেন বললেন না? হাজাল কিতাব বললে অর্থ এই কিতাব, বলেছেন জালিকাল কিতাব, ওই কিতাব। ওনারা বলেন ওই কিতাব এই জন্যে
যে আগের নবীদের মাধ্যমে খোঁজখবরে দেওয়া হয়েছে এরকম একজন নবী আসবেন, তার কাছে আল্লাহ পাক এরকম এক অত্যন্ত বিশেষ কালাম দিবেন, যেই কালামের সঙ্গে সম্পর্কিত সবকিছু বড় মোবারক। আগের কালামের ব্যাপারে হেফজের এই সুযোগ ছিল না। তৌরাত মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, জবুর দাউদ আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, কিন্তু ওইগুলোর বেলায় হেফজের এই সুযোগ সুবিধা ফজিলতের কথা পাওয়া যায়, একমাত্র কোরআন মজিদের সম্বন্ধে পাওয়া যায়। ওইগুলোকে সংরক্ষণের সম্বন্ধে এই মাসালা পাওয়া যায় না, এগুলো কোরআন সম্বন্ধে পাওয়া যায়। কোরআন সম্বন্ধে 14 পারার প্রথম পৃষ্ঠায় সূরা হিজর আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি এই জিকির, এইখানে জিকির মানে কোরআন, এই নসিহত, এই মনে করাই দই না, ওই যে জিকির, আমি এই কোরআনকে নাজিল করেছি, আমি এটা হেফাজত করতে পারব। বলেন সুবহানাল্লাহ। 1400 বছর চলে গিয়েছে, আজও কেবল বাংলাদেশে না, ওই দিকে ইন্দোনেশিয়া, এই দিকে এক আটলান্টিক মহাসাগরের পার, আমি এক জায়গায় পড়াই, সেখানে কালো ছেলেরা পড়ে, আটলান্টিকের পারে সেনেগাল, সিয়েরা লিওন, ওইদিকে নাইজেরিয়া, ওইদিকে ক্যামেরুন, ঢাকায় একটা প্রতিষ্ঠান আছে, 22-23টা মুসলমান দেশের ছেলেরা পড়ে। আলহামদুলিল্লাহ, আজীব দৃশ্য। তো দেখি যে মাশাআল্লাহ সেই আটলান্টিকের পারের ছেলে, তাদের মধ্যে অনেক ছেলে এরকম পাই কোরআনের মধ্যে বহু জায়গায় তাদের সুন্দর হেফজ বলেন সুবহানাল্লাহ। 1400 বছর পরে আল্লাহর কালামকে এইভাবে হেফজ করা। আপনারা রমজানের মধ্যে পড়তেছেন তারাবিতে, এখানে খতম তারাবিতে হয় মাশাআল্লাহ, বহুত মুবারক। তো আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, ওই কিতাব। ওই কিতাব কখন বলা হয়? যখন তার সম্বন্ধে আগে কিছু আলোচনা থাকে। বলছিলাম না ওই কিতাব, আলিফ কোরআন সম্বন্ধে আল্লাহ বলছেন ওই কিতাব, যার আলোচনা আগে হয়েছে। আছে সূরা সফের মধ্যে ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালামের কথা আছে, তিনি তার উম্মতকে বলেছেন আমার পর এক নবী আসবেন, তার নাম হবে আহমদ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআন শরীফে মুহাম্মদও আছে, আহমদও আছে। সূরা সফের মধ্যে আসছে ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে আসবেন তার নাম আহমদ। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোন সন্দেহ নেই। কি সন্দেহ নেই এটা এখানে বলেন নাই, এটা কোরআন শরীফের এক আজীব ভঙ্গি, আল্লাহ পাকের নাযিল করার ঢং। 21 পারায় যে একই নামে একই ঢঙে আরেকটা সূরা আছে। প্রথম পারাটা খাস নাম সূরা বাকারা, 21 পারার ওটার নাম সূরা আলিফ লাম মিম সিজদা। ঠিক এর মতনই ওইখানে ওই 3টা সাংকেতিক অক্ষর আছে, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। কোন সন্দেহ নাই এই কিতাবের অবতরণ, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছ থেকে এই কিতাব আসছে, কোন সন্দেহ নাই। প্রথম পারায় হলো কোন সন্দেহ নেই, ব্যাখ্যা নেই, কি সন্দেহ নেই। এই জন্য বুজুর্গানে দিন বলেন আল্লাহ পাকের কালামের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে। সূরা বাকারার লা রাইবা ফীহি এর ব্যাখ্যা 21 পারায় সূরা আলিফ লাম মিম সিজদার মধ্যে। কি সন্দেহ নেই, আল্লাহ বলতেছেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছ থেকে এই কিতাব আসছে, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আর কোরআনের পাতায় পাতায় ভরা কাফেরেরা কত সন্দেহ, কত প্রশ্ন, কত সমালোচনা, কত গালিগুলোজ রাসূলকে করেছে। পাগল, রাসূলকে বলেছে পাগল। আল্লাহ তাআলা একটা সূরা দিয়ে দিয়েছেন, ওর মধ্যে খাস কথা এই 29 পারার 2 নম্বর সূরা। ওই সূরার শুরু নুন দিয়া, নুন। আমরা বাচ্চাদের পড়াই, কারণ শুধু অক্ষর তো, নুন অক্ষরের উচ্চারণ অনেক লম্বা, নুন। বাচ্চারাও পড়ে ওরকম, এই জন্য অক্ষর পড়ানোর সময় উপরে একটা ছুরি দেওয়া থাকে, আমরা বলি 4 আলিম মোটা। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিউমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার প্রতিপালকের অসীম করুণায় আপনি পাগল নন। যেহেতু রাসূলকে ওরা বকা দিত পাগল বলে, আল্লাহ বলেন মা আনতা বিনিউমাতি রাব্বিকা বিমাজনুন,
আপনি আপনার রবের অসীম নিয়ামতে ধন্য। রসুলকে আল্লাহ বলেছেন বিনিয়ামতে রব্বিকা, আপনার রবের নিয়ামতে। মা আনতা বিনিয়ামতে রব্বিকা বিমাজনুন, পাগল না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, বরং আপনার জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি চরিত্রের মহত্তম ধাপে অধিষ্ঠিত। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, আপনিও শিগগিরই দেখবেন, ওরাও দেখবে। ইয়াইকুমুল মাফতুন, কে পাগল। 29 পারা 2 নম্বর সূরা, সূরা মুলকের পরের সূরা। আপনাকে পাগল বলে না, আপনি পাগল নন, বরং আপনি আপনার রবের অসীম নিয়ামতে সিক্ত। আর কোরআন শরীফে অন্য জায়গায় আছে, আপনাদের অনেক আয়াত মুখস্থ আছে। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি সমস্ত বিশ্বজগতের জন্য রহমত বানায় পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ রহমত হয় কেমন? আল্লাহ তাআলা রাসূলকে নাম দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। আর শুক্রবার দরুদের জন্য খুব বিশেষ দিন, দরুদ শরীফ বেশি বেশি পড়া। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা যেখানে দরুদ পড়ার কথা বলেছেন, সেখানে আগে ভূমিকা করছেন ইন্নাল্লাহা। মাসালা হলো কোরআন তেলাওয়াতের জন্য আউযু বিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। কিন্তু বয়ানের মধ্যে কোরআন আয়াত নকল করার জন্য আউযু বিল্লাহ বিসমিল্লাহ আলাদা পড়ার দরকার নেই। আমি খুতবার সময় যে একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে ওয়াজাক্কির পড়েছি, পেয়ে গেছি। অনেকের মনে আসতে পারে যে কোরআন শরীফের আয়াত পড়তে আছে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে না কেন? প্রত্যেক ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের ফকিরা, আমাদের বুজুর্গানে দিন, তারা আমাদের মাসালা বলে দিয়েছে। খুতবার সময়, কথাবার্তার সময় কোরআন আয়াত আসলে একবার হয়ে গেল, মধ্যখানে আর দরকার নেই। কারণ এখন আমরা তেলাওয়াত করছি না, কোরআন আয়াতের অর্থ ব্যাখ্যা পেশ করছি। আল্লাহ তাআলা ওইখানে আগে ভূমিকা করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। এই সময় আর নফলে নিয়ত করেন না, সুন্নতের সময় দেওয়া হবে, কারণ মাসালা কঠিন। নামাজের সময় নামাজের দাম বেশি। নামাজির নামাজ মসজিদের মধ্যে সবচেয়ে বড় কাজ। এই জন্য কোন ব্যক্তি নামাজরত থাকা অবস্থায় বয়ান করা ভালো না। কিন্তু মাসলা উল্টা দিকেও আছে, এই সময় নফল নামাজ পড়া ভালো না, এই সময় আলাদা কোরআন পড়াও ভালো না, এই সময় আলাদা জিকির করাও ভালো না, এই সময় এই বয়ান শোনা সর্বোত্তম। মাসালা একদম পরিষ্কার। আমাদের বুজুর্গানের দিন এত সুন্দর বলে দিয়েছেন, আমরা জানি না বলে আমাদের খটমটি লাগে। এই সময় নফল নামাজের চেয়ে উত্তম কথা শোনা, এই সময় কোরআন শরীফের থেকে উত্তম কথা শোনা, এই সময় জিকিরের থেকে উত্তম কথা শোনা। অনেকে বলে আপনারা নফল নামাজের সময় দেন না, এটা ওনার ভুল। আপনার নফল নামাজের উত্তম এটা। হ্যাঁ, যার কোনো কাজা নামাজ থাকে তিনি কাজা নামাজ পড়বেন, লুকিয়ে পড়বেন। কাজা নামাজ তো প্রকাশ্যে পড়াই নিষেধ। ফজরের নামাজের পরে অন্য কোনো নামাজ নাই। আমার কাজা আছে, হ্যাঁ এই সময় কাজা পড়া যায়। ফজরের নামাজ আপনি সুন্নত পান নাই, পড়তে পারেন নাই। সুন্নত কখন পড়বেন? অন্য নামাজে ফরজের ইমাম জামাত পড়ায় ফেললে ফরজের পরে আপনি পড়ে ফেলেন সুন্নতটা। ফজরের নামাজের বেলা হুকুম এটা না। ফজরের নামাজের বেলা ইমাম সাহেব ফজরের নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত নামাজ নেই। আর সূর্য ওঠার পরে তো হারামি, লাল যতক্ষণ থাকে। কিন্তু কাজা পড়া যায়, যার নামাজ কাজা আছে জায়েজ। তাহলে আমি মসজিদের মধ্যে কাজা পড়ি, মাসালা হলো না মসজিদের মধ্যে আপনি কাজা নিয়ত করেন না কেন? জায়েজ। আপনার নামাজ কাজা হয়েছে, এটা একটা লজ্জার জিনিস। আপনি এই সময় কাজা নামাজ পড়ে লোককে কেন নোটিশ দেন যে এই যে দেখেন আমি কাজা করতেছি? আপনার দোষ প্রকাশ করা, আল্লাহ দোষ লুকায় রাখে তো পছন্দ করে, আপনি কেন আপনার দোষ প্রকাশ করেন? কত সুন্দর মাসালা। আপনি অবশ্যই কাজা পড়েন, ঘরে চলে যান। ঘরে যে আপনি ফজর নামাজের পরে যে সময় অন্য নামাজ পড়া নিষেধ, সুন্নত পড়া নিষেধ, আপনি ঘরের মধ্যে কাজা পড়েন। কাজা আপনার উপর বহুত বড় জিম্মাটা আদায় করেন। মাসালা অনেক পরিষ্কার। এই জন্য মাসালা হলো এই সময় তো আমাদের প্রধান 4 রাকাত সুন্নত মুআক্কাদার সময় দেওয়া হবে, সেটা আমরা তখন পড়ে নেব। এখন কিছু কথাবার্তা হইতেছে, আর আমি কথাবার্তার দলিল লাগিয়ে দিচ্ছি কোরআন শরীফ থেকে। আল্লাহ নিজেই বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি মনে করাইয়ে দেন, মনে করাইয়ে দেওয়া ইমানদারদেরকে উপকৃত করবে। যাক্কির শব্দের মানে কয়েকটা অর্থ। যাক্কির আপনি ইউ রিমাইন্ড, আপনি মনে করেন। আবার ইউ ডিসকাস, আপনি আলোচনা করেন। আবার যাক্কির আপনি বোঝান।
কাজে আপনি বোঝান এ অর্থ হয়, আপনি আলোচনা করেন এ অর্থ হয়, আপনি মনে করে দেন এ অর্থ হয়। ব্যক্তি ইমানদারদেরকে উপকৃত করবে। এই জন্য দিনের এই কথাবার্তা কিছু আমি বারবার বলে থাকি যে আমি স্কুলে পড়া মানুষ, মেট্রিক পাস করছি 55 সালে, আইএসসি পাস করছি 57 সালে, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করছি 61 সালে, 61 থেকে 2001, 40 বছর চাকরি করেছি, দিন রাত চাকরি, 8 বছর বাইরে হাতে কলমে বাস্তবে প্র্যাকটিক্যাল ফিল্ডে, আর বাকি ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষকতা। কাজে আমি পুরোপুরি দুনিয়াদার মানুষ। কিন্তু আল্লাহ তাআলা সৌভাগ্য দিয়েছে আলেমদের জুতা নিয়ে ঘোরার। যখনই সময় পেয়েছি আলেম আমাদের জুতা নিয়ে ঘোরার সৌভাগ্য আল্লাহ নসিব করেছে। আবার আলেমরা হুকুমও দিয়েছেন, হযরত হাফেজ জি হুজুর দিনের কথাবার্তা কেউ শুনতে চাইলে সাদা সিধা শুনিয়ে দিয়ে, যার জন্য আমি কথা বলতে দাঁড়াই, নইলে আমার কথা বলার যোগ্যতা নাই। আমি আলেম নই, আমার ওয়াজের যোগ্যতা নাই, সাদা মাটা কিছু কথা বলে দিই, আলহামদুলিল্লাহ। আমি বললাম যে দরুদ শরীফের খাস দিন আজকে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কত বড় ভূমিকা! নিশ্চয় আল্লাহ তাআলা নিজে এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, এই নবীর উপর আশীর্বাদ বর্ষণ করে থাকেন। এখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, এই নবীর উপরে সালাত ও তাসলিম বর্ষণ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা বললে হয়ে গেল। তারপরে আরো বড় দরুদ, আজকে জুমার দিন, খাস করে দরুদের দিন। আমি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই নাম দিয়েছেন, কাজে তার উপর দরুদ পড়া, এর দ্বারা রাসূলের কোনো মর্যাদা বৃদ্ধি হয় না। আপনি বললেন আল্লাহ রাসূলের উপর আশীর্বাদ বর্ষণ করেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, আমরা যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণ করেন, এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মর্যাদা বৃদ্ধি হয় না। ওনার মর্যাদা তো আল্লাহ তাআলা এত সীম পর্যায়ে দান করেছেন, আল্লাহ পাকের পরেই স্থান তার, কিন্তু তিনি আল্লাহর দাস। যদি কেউ বলে তিনি আল্লাহ, মানুষ রূপে আসছেন, শিরক হয়ে গেল। কিন্তু আমরা আত্মাহিতের মধ্যে কি বলি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার স্থান অতি উচ্চে, কিন্তু যারা বলে তিনি আল্লাহরই রূপান্তর, নাউযুবিল্লাহ, তারা শিরকে মগ্ন হয়ে গেল। তিনি আল্লাহর দাস, তিনিও বারবার কি বলেছেন। কাজে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ, এটাই হলো আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কাজ, সর্বশ্রেষ্ঠ পথ। রমজান মাস, আজকে 28 রমজান, কালকে 29, হয়তো কালকে চাঁদ উঠে যাবে। রমজান মাসের সম্পর্ক আল্লাহ তাআলা কোরআনের বিষয়ে উল্লেখ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস, এই মাসে নাযিল হয়েছে কোরআন। হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ ভূমিকা করছেন। ওইখানে যেমন দরুদের ব্যাপারে ভূমিকা করছেন, তারপরে বলছেন দরুদ পড়ো। এখানে আল্লাহ ভূমিকা করছেন, তারপরে বলছেন রোজা রাখো। অদ্ভুত ভূমিকা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস, এই মাসে নাযিল হয়েছে কোরআন। হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের প্রমাণে ভরা। ওয়াল ফুরকান, সত্য মিথ্যার প্রভেদকারী। এইটুকু ভূমিকা। এখন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাও, রোজা রাখো। তাহলে আল্লাহ এত ভূমিকা কেন করলেন? এই মাস কোরআনের মাস। হে মুসলমান, কোরআনের দিকে মনোযোগ দাও। এখন মাত্র 2 দিন আছে, আজকে কালকে, হয়তো 3 দিন হতে পারে। বুঝলেন? দিন বলেন, কোনো অসুবিধা নেই। দুনিয়ার ব্যাপারে ডেট চলে যায়, ফাইন দিতে হয়। 15 সেপ্টেম্বর ইনকাম ট্যাক্স, আচ্ছা ফাইন দেওয়ার কয়দিন, এরপর আরো বেশি ফাইন। আখিরাতের ব্যাপারে নাই। বলে সারা মাস চলে গেছে, 28 দিন, মাত্র 2 দিন আছে, 2 দিনও না 1.5 দিন। এখনই কান্নাকাটা করেন, আল্লাহ কিচ্ছু করিনি, আল্লাহ কিচ্ছু করিনি, আল্লাহ এখন তুমি কবুল করো। হইতে পারে 1.5 দিন ছিল, আল্লাহ পুরো মাসে সব দিয়ে দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বদরের লড়াই করেন নাই, মুসলমান হন নাই। উহুদের লড়াই করেন নাই, খন্দকের লড়াই করেন নাই। খন্দকের লড়াইয়ের পরে মুসলমান হয়েছেন। নাম ছিল আব্দুল উজ্জা, রসুলের নাম রাখছে আব্দুর রহমান। কিন্তু একটা বিল্লি লগে থাকতো, আদর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, এই বিলাল বাবু। এই জন্য ওনার নাম হয়ে গেছে আবু হুরায়রা। আর হাদিস শরীফ ভরা খালি আবু হুরায়রা, আবু হুরায়রা, আবু হুরায়রা। এত পরে মুসলমান হইয়া এত আগে চলে গেছে। কারণ ওনার মনের মধ্যে আফসোস, আমি রাসূলুল্লাহর থাকি নাই, আমি হিজরত করি নাই, বদরের লড়াই করি নাই, উহুদের লড়াই করি নাই, খন্দকের লড়াই করি নাই, মাত্র পাইছি। দিন রাত ভুকা পড়ে থাকতেন, অনেক সময় অজ্ঞান হয়ে যেতেন খিদা। আর ওই জমানার নিয়ম ছিল, মনে করতো মৃগী রুগী মাথার মধ্যে পা দিয়ে ঘষত গলার মধ্যে। উনিও বলেন, হাদিসের মধ্যে আসছে, আমি অজ্ঞান হয়ে পড়ে যেতাম,
মানুষ মনে করতো আমি মৃগী রুগী, আসলে আমি মৃগী রুগী না, আমি তো ক্ষুধায় পিপাসায় ওরকম অজ্ঞান ছিল। কিন্তু এই কয়েক বছরে কোথায় চলে গেছেন? এই জন্য বুজুর্গান দিন বলেন আল্লাহর পথে সময় শেষ নাই। এখন যে 1.5 দিন আছে, এই 1.5 দিনও আপনার কোরআন তেলাওয়াত, জিকির, দরুদ, আল্লাহ পাকের কাছে কান্দা কাটা। আল্লাহ তাআলা আমাদের এই সৌভাগ্য নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।